ঈদের ওই সময়টা মানে সাকিবময় হয়ে যায়। ডিরেক্টররাও যখন সাকিব ভাইকে নিয়ে ছবি বানায় আমার কাছে মনে হয় যে তাদের টেনশনটা থাকে এটা, মানে এমন না যে সাকিব খান এখন স্টারিজম দেখাচ্ছে, সাকিব ভাই ওই সময় এরকমই ছিল। ঈদে আপনার শিরোনাম আসছে, তাণ্ডবও আসছে, তাণ্ডবের ফোরকাস্ট টিজার যেটা আমরা সেটা দেখলাম। আপনার কাছে কেমন লাগলো এবং এবারের ঈদটা কেমন হতে পারে সব মিলিয়ে? না, আমার কাছে মনে হয় যে অলওয়েজ সাকিব ভাই থাকলে তো সেটা তো ঈদের ওই সময়টা মানে সাকিবময় হয়ে যায়। সো সাকিব ভাইয়ের ছবি মানে তো আসলে, যেহেতু সাকিব ভাই এখন ছবি করার প্যাটার্নটা চেঞ্জ করে ফেলেছে, লাইক উনি তো বছরে অনেক ছবি রিলিজ দেয় না, সেটা হচ্ছে খুব স্পেশাল অকেশন এবং দুই ঈদটা তার মূল প্ল্যানিং থাকে। সো সেই জায়গা থেকে তো অবশ্যই বলবো, এবং যেই ট্রিজারটা আমরা দেখেছি সেই জায়গা থেকে প্রত্যেকটা ছবি থেকে নতুনত্ব, যেমন আমরা প্রিয়তমা বলবো, তারপরে তুফান বলবো বা দরদ বলবো, যেই ছবিগুলোই হোক প্রত্যেকটা জায়গা থেকে যে চেঞ্জগুলো বা একটা থেকে একটা যে যে গ্রাফের যে ব্যাপারটা থাকে, যে আগেরটা চেয়ে এটা ভালো বা ভালো না হলেও সেটার চেয়ে যদি খারাপও হয়, সেটা যেই কি পরিমাণ চেঞ্জ, ওইটার কারণে মানুষ আসলে যাবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গল্পটা হচ্ছে কি, যে সব গল্প তার একরকম হবে না, সব গল্পতে ভায়োলেন্স থাকবে না, সব গল্পতে প্রিয়তমার মতো একদম প্রেম নিয়ে কোনো গল্প থাকবে না, আবার তুফানের মতো ডায়লগ নিয়ে থাকবে না, আবার বরবাদের মতো থাকবে না, মানে যে ভায়োলেন্স থাকবে না। আবার তাণ্ডবের জায়গাটাও আমার কাছে মনে হয় যে এখানে সাসপেনশন, তারপরে অনেক বেশি থ্রিলিং অনেক ব্যাপার আছে, এইটা আবার নতুনত্ব। সো ডিরেক্টররাও যখন সাকিব ভাইকে নিয়ে ছবি বানায় আমার কাছে মনে হয় যে তাদের টেনশনটা থাকে এটা, যে আসলে নতুন করে আমরা কিভাবে সাকিব খানকে দর্শকের কাছে প্রেজেন্ট করব। সেই জায়গাটাই আমার কাছে মনে হয় যে বিগত কয়েক বছর ধরে ডিরেক্টররা সবাই অনেক ভালোভাবে পাশ করেছে এবং মানে লেটার মার্ক পেয়েছে। আর সাকিব ভাই তো সাকিব ভাই। আপনি একজন স্টার, তো একজন স্টার হিসাবে সাকিব খানের স্টারডমটাকে কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে আমার কাছে মনে হয় যে সাকিব ভাই যে স্টারিজমটা মেনটেন করে বা সাকিব ভাইয়ের যে স্টারিজমটা, এই স্টারিজমটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, এবং মানুষ অবশ্যই ভাগ্যকে আমরা বিশ্বাস করি, সাথে সাথে তার যে ডেডিকেশন, তার যে অধ্যাবসায় বা তার যে কাজের প্রতি ভালোবাসা, তার যে স্ট্রাগল, সব কিছুই আসলে এটাতে ফুটে ওঠে। এবং আমার কাছে মনে হয় যে এই স্টাডিয়ামটাকে সে খুব ভালোভাবে মেনটেন করে। যখন সাকিব ভাইয়ের পজিশনে আসবেন বলে উনি চিন্তা করেছেন বা ওনার ভেতর থেকে যখন ফিল হয়েছে যে আমি এরকম একটা স্টারিজম একটা সময় মেনটেন করব, সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সে এটাকে ভেতর থেকে বিল্ট ইন একটা জায়গা তার মধ্যে আছে। এবং আমি আমার প্রথম ছবি যখন বলবো যে মন যেখানে হৃদয় সেখানে, আমি ওই সময় সাকিব ভাইয়ের সেই স্টারিজম দেখেছি। এবং মানে এমন না যে সাকিব খান এখন স্টারিজম দেখাচ্ছে, সাকিব ভাই ওই সময় এরকমই ছিল, সুপারস্টার ছিল, একজন মানে বাংলাদেশের সুপারস্টার। আমার সাথে পরিচয় কম, এখন পরিচয় ভালো, কিন্তু ওই স্টারিজমটা ওরকমই আছে, বাট বরং সম্পর্কটা আরও অনেক ভালো হয়েছে।